আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় টাইম ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং আপনাদের জন্য মঙ্গল কামনাই করি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা, যারা আল্লাহ তাআলার দরবারে মহান মন বড় করে দানশীলতাকে ব্যাপক করেছে, আল্লাহ তাআলার দরবারে যারা মকবুল হয়েছে তাদের ঘটনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা প্রথমে শুনি, এরপর শুনবো ইনশাআল্লাহ তাআলা যার খুব কঠিন অবস্থার মধ্যে, যে টাকা না থাকা সত্ত্বেও, কম থাকার মধ্যেও কীভাবে আল্লাহ তাআলার রাহে দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হাসিল করতে হয়, আল্লাহ রাসূলের দরবারে খুশি অর্জন করতে পারা যায়, সন্তুষ্টি অর্জন করা যায়, সেটা কে দেখিয়েছেন? সেটা দেখিয়েছেন মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ তাআলা ইনার দানশীলতা সম্পর্কে আমরা শুনব। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার সে তৌফিক দান করুন। আল্লাহর পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ইসলামের মধ্যে যিনি চতুর্থ খলিফা এবং আশারায়ে মুবাশশারার মধ্যে যিনি একজন, তিনি হচ্ছেন হযরতে সাইয়েদনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনি তো একবার কিছু কাফির সম্প্রদায় যারা অমুসলিমদের কাছে এক ভিখারি আসলো, আসার পর কিছু চাইলো যে আমাকে কিছু দান করো। তো যেহেতু এরা অমুসলিম ছিল, ইশারা দিল যে আলীর কাছে যাও। দেখেন ঠাট্টা করতেছে। তো এরা কি করলো? আলীর কাছে পাঠিয়ে দিল। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি দরকার? বলছে আমাকে এরা পাঠিয়েছে, এটাতে কিছু চাইছে, আপনার থেকে চাইতে বলছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার হাতটা দাও, এভাবে হাতটা দিল। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যেন পাঠ করলেন, পাঠ করে হাতের তালুর মধ্যে ফু দিলেন এবং বললেন তুমি হাতের মুষ্টি বন্ধ করে নাও, যারা তোমাকে পাঠিয়েছে আমার নিকট, তুমি তাদের সামনে গিয়ে হাতটা খুলে দিবে। ওইদিকে যারা মুসলিম রয়েছে, কাফির রয়েছে, তারা কিন্তু হাসাহাসি করছে যে কিছুই তো দিল না, শুধু ফু দিল, ফু দিলে কি আর হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন ওই ভিখারি, ওই ভিক্ষুক ওই অমুসলিমদের কাছে গিয়ে হাতটা যখন মুষ্টি খুলে দিল, তো দেখতে পেল হাতের মুষ্টির ভিতর, হাতের তালুর মধ্যে মুদ্রা শোভা পাচ্ছে। দেখেন খালি হাতের মধ্যে ফু দিল, সেটার মধ্যে দিরহাম হয়ে গেল, সেখানের মধ্যে মুদ্রা শোভা পাচ্ছে। তো হযরতে সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, ইনার এই কারামত দেখে ওই জায়গার মধ্যে কিছু অমুসলিম সাথে সাথে ইসলামের ছায়াতলের মধ্যে প্রবেশ করলো, মুসলমান হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি জিনিস পাঠ করে ওই ভিখারির হাতের তালুর মধ্যে ফুঁক দিয়েছিল? বলা হচ্ছে হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিখারির হাতের তালুতে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে ফু দিয়েছিল। আল্লাহ তাআলার দরবারে হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার বরকত, ফজিলত এত বেশি, সুবহানাল্লাহ, যে একটা ফুকের বিনিময়ে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেটা মুদ্রার মধ্যে পরিণত করে দেয়। আমরাও দরুদ শরীফ পাঠ করি, আমরাও আয়াতে করিমা তেলাওয়াত করি, আমরাও জিকির আসকার করি, আমরাও দরুদ শরীফ পাঠ করি। আমাদের এবং ওনাদের পড়ার মধ্যে তফাৎটা কোথায়? ইনাদের মধ্যে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতটা কেমন ছিল, ভক্তিটা কেমন ছিল, আল্লাহর প্রতি ভরসাটা কেমন ছিল। তারা যখন কোনো জায়গার মধ্যে, খালি জায়গার মধ্যে ফু দেয়, তখন সেটার মধ্যে কিছু কারামত প্রকাশিত হয়ে যায়। তো শূন্য থেকে সেটা হীরাও হয়ে যায়।
তো আমাদের উচিত আল্লাহর পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করা, যে দুনিয়াতে বরকত পাওয়ার অসংখ্য ঘটনা আমরা শুনতে পাচ্ছি, আর আখিরাতে তো আল্লাহ তাআলা রেখেছেন। তো আখিরাতে কী রেখেছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু বর্তমান সময়ে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আমাদেরকে হায়াতে রাখে আমরা আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে নিজের সময়কে ব্যয় করব। আসুন মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনছিলাম যে হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার রাহে কেমন দান করতেন, সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা ঘটনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ছিলেন, হযরতে সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দারিদ্রতার জীবন অবলম্বন করেছেন, আসহাবে সুফফাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মাল ও দৌলত দিয়েছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান পর্যন্ত ভয় করতেন। উসমানী গনিকে আল্লাহ তাআলা অসংখ্য গনি দিয়েছেন, অসংখ্য মাল দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারিদ্রতার হালতের মধ্যে তিনি জীবন অতিবাহিত করেছেন। তিনি পছন্দ করেননি যে তিনি টাকা পয়সা মাল দৌলত এগুলোর মধ্যে থাকাটা তিনি পছন্দ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাতা হযরতে সাইয়্যিদানা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী এবং সুবহানাল্লাহ ইমাম হাসনাইনে কারমাইন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরিবী হালতকে পছন্দ করেছেন এবং সুবহানাল্লাহ তিনি ওই হালতের মধ্যে কবুল হয়েছেন। আসুন আমরা শ্রবণ করি। বলা হচ্ছে সদরুল আফাজিল হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরতাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ধনীরা, যারা ধনাঢ্য ধনীরা তাদের আবেদন নিবেদন ইত্যাদির ধারাবাহিকতা দীর্ঘায়িত করতে লাগলো এবং অবস্থা এই পর্যন্ত পৌঁছে গেল যে গরিবরা তাদের আবেদন করার সুযোগই পাচ্ছিল না। একটু পয়েন্টটা খেয়াল করেন যে যারা ধনী রয়েছে তাদের ধারাবাহিকভাবে তাদের আলাপ আলোচনা দীর্ঘায়িত করলো, তাদের আবেদন নিবেদন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করতে থাকলো যে গরিব যারা রয়েছে আবেদন করার কোনো সুযোগই পাচ্ছিল না। তখন আবেদনকারীদের আবেদন উপস্থাপন করার পূর্বে সদকা প্রদানের নির্দেশ দেওয়া হলো। যারা কোনো আবেদন নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন দিবে তারা যাতে সদকা করে, এটা নির্দেশ দিল। এই নির্দেশে হযরতে সাইয়্যিদানা আলীউল মুরতাদা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করলেন। দেখেন তো, এক দিনার সদকা করে, অনলি এক দিনার, কারণ যার যতটুকু আছে সে সেভাবে তো দিচ্ছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিনার সদকা করে কিছু মাসআলা জিজ্ঞেস করলেন এবং আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রতিজ্ঞা রক্ষা করা কি? তো কথা দিয়ে কথা রাখা, প্রতিজ্ঞা করা, এটার রক্ষা করা কি? ইরশাদ করলেন, একাত্মবাদ ও একাত্মবাদের সাক্ষ্য দেওয়া। আরজ করলেন যে ফাসাদ কি? ইরশাদ করলেন কুফর ও শিরিক। আরজ করা হলো হক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইসলাম, কুরআন, বেলায়াত যখন তুমি অর্জন করো। আরজ করা হলো আমার উপর আবশ্যক কি? ইরশাদ করলেন আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য। সুবহানাল্লাহ। এরপর আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার দরবারে কিভাবে দোয়া প্রার্থনা করব? ইরশাদ করলেন সততা ও দৃঢ় বিশ্বাস সহকারে। এরপর আরজ করলেন কি প্রার্থনা করব? ইরশাদ ফরমালেন আখিরাত। আরজ করা হলো স্বীয় মুক্তির জন্য কি করব? তখন ইরশাদ করলেন হালাল কাও এবং সত্য বলো। আরজ করা হলো আনন্দ কি? ইরশাদ করলেন জান্নাত। আরজ করলেন পরম শান্তি কি? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন আল্লাহ তাআলার সাক্ষাৎ।
যখন ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব প্রশ্নের উত্তর নিজেই নিলেন, তখন এই নির্দেশ রহিত হয়ে গেল এবং রুখসত অবতীর্ণ হলো যে সদকা প্রদানের এখতিয়ার দেওয়া হলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কেউ এই আয়াতের উপর আমল করার সুযোগই পেল না। ভালো করে বুঝেন, যে প্রথমে সদকা করলেন, এক দিরহাম সদকা করে তিনি কোয়েশ্চেন করা, প্রশ্ন করা, নিজের আবেদন নিবেদন বলাটা শুরু করলেন। তো বলতে 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 যখন আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশ্ন সব কিছু নিলেন, তখন এই নির্দেশ রহিত হয়ে গেল। কোনটা? এটা রুখসত অবতীর্ণ হলো যে সদকা প্রদানে এখতিয়ার দেওয়া হলো, সদকা যে দিবে সেটার এখতিয়ার দেওয়া হলো, যে হার হয়তো আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ এই আয়াতের উপর আমল করার সুযোগ পেল না। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 28 পারা সূরা মুজদালার 12 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কাজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, যখন তোমরা রাসূলের নিকট কোনো ক্ষমা গোপনে আরজ করতে চাও, তবে আপন আরজ করার পূর্বে কিছু সদকা প্রদান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক যে কোরআনে পাকের আয়াতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমত ফুটে উঠতেছে, কত সৌভাগ্যের বিষয়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন, যখন উপস্থিত সবাই আল্লাহ তাআলার রাস্তায় দান করার মাধ্যমে তাদের আবেদন নিবেদন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করছিলেন, সে সময়ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিরহাম দিয়ে হলেও তিনিও স্টার্ট করেছিলেন, কারণ তিনার কাছে ততটুকুই ছিলেন। কারণ কম থাকলে যে দিবে না তা না, ইনাদের কাছে মনে করেন কারো কাছে আছে, সে অল্প দিল, পুরো একটা বিল্ডিং সমান সম্পদ আছে, ওইখান থেকে অল্প কিছু দান করলো, এক রুম সমান দিয়ে দিল, মনে করেন এক রুমের সামান খালি করলো, তাহলে আরও তো অট্টালিকার মধ্যে ভর্তি রয়েছে। আর যদি কারো পকেটের মধ্যে থাকে এক দিরহাম, যদি সেটাই দিয়ে দেয়, তাহলে সে তো সবচেয়ে উত্তম দানকারী, তার কাছে তো যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, দ্বীন ইসলামের জন্য এত বেশি ছিল যে কখনো তাদের মধ্যে কৃপণতা ছিল না। যদি না খেয়ে থাকলে না খেয়ে থাকবে, আল্লাহর প্রতি বর্ষা ছিল, আল্লাহ তাআলার রাহে দান করত। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বুলন্দ করেছেন যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে আলীকে ইরশাদ করে যে তুমি আমার জন্য এমনই যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হারুন এর মর্যাদা ছিল, কিন্তু আমার পর কোনো নবী নেই। কানজুল মালের মধ্যে আসছে, আলীর সম্পর্ক আমার সাথে এমনই যেমন আমার মাতার সাথে আমার শরীরের সম্পর্ক। আমি হলাম জ্ঞানের গড়, আর আলী হচ্ছে এর দরজা, যেটা তিরমিজি শরীফের 3744 হাদিসে মুবারাকা। আল্লাহ তাআলার প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আসমত তুলে ধরেছেন। ইনি মাশাআল্লাহ সব কিছু এত বিসর্জন দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এত বেশি মকবুল যে খাইবারের যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করা হয়। শুধু তাই নয়, আমাদের খেয়াল করতে হবে যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ, ছোট বড় তাদের মধ্যে ছোট বড় নেই, সবাই জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে মানুষ, জিন, ফেরেশতা থেকে সর্বোত্তম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হযরতে সাইয়েদনা উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ইসলামের চতুর্থ খলিফা হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব উত্তম। এটার অর্থ এটাই যে আল্লাহ তাআলার নিকট বেশি সম্মান মর্যাদা সম্পন্ন হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, সুবহানাল্লাহ, যে আমি জ্ঞানের শহর, আবু বকর তার ভিত্তি, ওমর তার দেওয়াল, উসমান তার ছাদ, আর আলী তার দরজা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। তেরে চারো हमदम है एक जाने एक दिल, अबू बकर फारूक उस्मान अली है। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বাইতের ভালোবাসা, মোহাব্বত, আন্তরিকতা আমাদের দান করুক। ইনাদের জিন্দেগিতে যদি আমরা চাই, মাশাআল্লাহ, ইনাদের পছন্দনীয় জিনিস আল্লাহ তাআলার রাহে সব কিছু দিয়ে দিত, নিজের না থাকার পরেও তারা দিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সব পেশ করে। তো আমরা হয়তো শুনেছি হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে যখন
ইউসুফ আলী ইসলাতামকে কূপ থেকে বের করে আনলো, শহরে, মিশরের শহরে নিয়ে যাওয়া হলো। তো সেখানে ইউসুফ আলী ইসলাতামকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো অনেকে ইউসুফ আলী ইসলাতামকে নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। সের মধ্যে যার মধ্যে একজন বুড়ি বৃদ্ধ মহিলা, সেও দাঁড়িয়ে গেল। তো কি করবে? ইউসুফ আলী ইসলাতামকে গ্রহণ করবে, রিসিভ করবে। তো সবাই আশ্চর্য হলো, সবাই তো বড় বড় দিরহামের বস্তা নিয়ে, মাল দৌলত নিয়ে দাঁড়িয়ে আছে ইউসুফ আলী ইসলাতামকে নেওয়ার জন্য। তো এই বুড়ি মাত্র একটা মুদ্রা নিয়ে দাঁড়িয়ে আছে, সে কিভাবে কিনতে পারবে? তো বুড়ি বলে, এখানে এত লোকের সমাগমে সবাই তো কিনতে পারবে না, হয়তো যে কোনো একজন ইউসুফ আলী ইসলাতামকে নিতে পারবে। অন্ততপক্ষে ইউসুফ আলী ইসলাতামকে নেওয়ার জন্য কারা কারা এসেছিল, এই লিস্টের মধ্যে তো আমি বুড়ির নামও থাকবে। আল্লাহ তাআলার রাহে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করাটা কখনোই উচিত নয়, বরঞ্চ দিল খুলে, মন খুলে আল্লাহ তাআলার রাহে দেওয়াটাই উত্তম রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলার রাহে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দেওয়ার সে তৌফিক দান করুক। আমরা শুনছিলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তাদের যতটুকু ছিল তারা আল্লাহ তাআলার রাহে দান করেছেন। আর হ্যাঁ, হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো মাশাআল্লাহ, ইনার আল্লাহ তাআলা দুনিয়াবি দিক দিয়ে তাকে দারিদ্রতা হালতের মধ্যে রেখেছেন এবং তিনি সেটা কবুল করেছেন। এরপরেও সুবহানাল্লাহ, যখন যা প্রয়োজন দ্বীন ইসলামের জন্য, তিনি সেটাই দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, সূরা বাকারার 274 নং আয়াত। ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পুণ্যফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। সদরুল আফাজিল হযরত আল্লামা সৈয়দ নঈমউদ্দিন মুরাতাবাদী তাফসিরে খাজানাউল ইরফানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন। এই বর্ণনা মতটি, এই আয়াত হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। যখন তার কাছে শুধু 4টি দিরহাম, অর্থাৎ 4টি চাঁদির পয়সা ছিল, আর কিছুই ছিল না, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টা দিরহামকে নিজের মধ্যে রেখে দিয়েছিলেন। নয়, বরঞ্চ ওই 4টি দিরহাম তিনি দান করে দিলেন। একটি রাতে, একটি দিনে, একটি গোপনে, একটি প্রকাশ্যে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করলেন, ওইসব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা রাতে এবং দিনে, এক দিরহাম রাতে, এক দিরহাম দিনে, গোপনে ও প্রকাশ্যে, একটা দিরহাম প্রকাশ্যে, একটা দিরহাম গোপনে দান করেছেন, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। দেখেন, মানুষ লাখ লাখ কোটি টাকা দান করছে, আল্লাহর দরবারে কবুল কতটুকু হচ্ছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, ইনার 4টা দিরহাম ছিল চাঁদির মুদ্রা, 4টায় দান করেছে, আল্লাহর দরবারে সে আমলটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনার শানে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুকন আকরিয়া আতার কা इत्माम को पहुँचा तेरी अज़मत पे नातिक अब भी है आयाते कुरआनी। सुबहानाल्लाह। আল্লাহ তাআলা নেক বান্দাদের কেমন শান আপনারা তো শুনলেন, যে তারা ধন সম্পদ জমা করার পরিবর্তে আল্লাহ তাআলার রাস্তায় দান করাকে তারা পছন্দ করেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাই, একটু মন দিয়ে শুনুন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 4টি দিরহাম ছিল, 4টি আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলার রাস্তায় অধিক গ্রহণযোগ্যতা লাভ করে রহমত ও চিরস্থায়ী সম্পদে আরও বেড়ে যাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহর রাস্তায় যে যত বেশি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি দান করবেন। অপরদিকে আমাদের অবস্থা, হাই, আমরা তো কি বলবো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। যে একটা ইমাম সাহেবের, দেখেন, মানুষ নিজের ঘরের মধ্যে দারওয়ানের ব্যবস্থা করেছে, নিজের ড্রাইভার রেখেছে, অনেক সময় দেখা যায় নিজের কাজকর্মের অনেক শ্রমিক মানুষ নিয়োগ দিয়েছেন। সব কিছু করার জন্য সমাজের মধ্যে বড় বড় যাদের শিল্পপতি, ব্যবসায়ী ভাই ব্রাদার অনেকেই রয়েছে, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে। কিন্তু একজন ইমামের বেলায় যখন আসি, দেখা যায়
চাঁদা করা হয় প্রত্যেক ঘর থেকে 50 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। এমনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়তো আপনারা জানেন যে 50 টাকা, 20 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। হ্যাঁ, কেউ নিঃস্বেচ্ছায় দিবে সেটা আলাদা বিষয়, কিন্তু এমনও তো আছে যে ইমাম সাহেবকে 30 দিন খাওয়ানোর মতো সামর্থ্যবান ব্যক্তি ওই সমাজের মধ্যে আছে। এমনও তো ব্যক্তিবর্গ রয়েছে যারা চাইলে 5 মাসের বেতন দিতে পারে, কেউ 5 মাসে নিয়ে নিল, 6 মাস নিয়ে নিতে পারে, কেউ পুরো মাসের বেতন দিয়ে দিতে পারে, এভাবে দিতে পারে। প্রতিটা কিছুর জন্য তো চাঁদা করা হয় নাই, ক্ষুদ্র ক্ষুদ্র কালেকশন করে করে ইমাম সাহেবকে চালাতে হয়। এটা আমাদের জন্য কতই কষ্টদায়ক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলার রাহে দিল খুলে মন খুলে দেওয়ার তৌফিক দান করুক। যেমনটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 দিরহাম ছিল, 4টাই দিয়ে দিল। অনেক সময় আসছে যে ঘরের মধ্যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, মাত্র খাবারের জন্য হয়তো কয়েকটা রুটি ছিল। আর এমন সময় ইনার ঘরের মধ্যে, আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে হয়তো ভিখারি চলে আসছে যে খাবার প্রত্যাশা করছে, খাবার খাবে। তো ইনারা নিজের খাবারটুকু আর কিছুই নেই, আতা নেই, শুধুমাত্র তো কয়েকটা রুটি আছে, সেটা পর্যন্ত অনাহারের মুখে, ভিখারির মুখে তারা তুলে দিয়েছেন। নিজে না খেয়ে যার মুখে খাবার নাই তাকে খাওয়ানোকে তারা প্রাধান্য দিয়েছেন, তারা সব কিছু বিসর্জন দিয়েছে। তিনি তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রমণীদের সর্দার হয়েছেন। ইনি তো মাওলা আলী হয়েছেন, মুশকিল কুশা হয়েছেন এবং হাসনাইনে কারিমাইনের আব্বাজান হওয়ার সৌভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বেলায়েতের শাহিনশাহ মাওলা আলী মুশকিল কুশা। আল্লাহ পাক সূরা বাকারার 262 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতঃপর দান করার পর না খুঁটা দেয় না কষ্ট দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরতাবাদী এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, খোঁটা দেওয়ার এটাই যে দেওয়ার পর অন্যদের সামনে প্রকাশ করা, আমি তোমার প্রতি এমন দয়া করেছি। তাকে তো বলে লজ্জা দেওয়া, তুমি গরিব ছিলে, নিঃস্ব ছিলে, অক্ষম ছিলে, অকজু ছিলে, আমি তোমার খবরাখবর নিয়েছি। কিংবা অন্যভাবে চাপ সৃষ্টি করা, এটা নিষিদ্ধ করা হয়েছে। হাই একনিষ্ঠতা এবং পবিত্রতার প্রতীক হযরতে সাইয়েদনা শের খুদা মাওলা আলী মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলার সাদকায় আল্লাহ পাক আমাদেরকে একনিষ্ঠতার সাথে আল্লাহর রাস্তায় দান খয়রাত করার সৌভাগ্য আল্লাহ আমাদের নসিব করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, আল্লাহ পাকের দরবারে সম্মানিত। এত সম্মানিত হওয়ার পরেও সুবহানাল্লাহ তারা শুধুমাত্র মৌখিকভাবে মোহাব্বত নয়, আচরণের দিক দিয়ে মোহাব্বত নয়, যখন আল্লাহর রাস্তায় দেওয়ার প্রয়োজন তখন আল্লাহর রাস্তায় সব কিছু বিলীন করেছে। জান দেওয়ার প্রয়োজনে জান দিয়েছেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের কুরবানি। আল্লাহ পাক আমাদেরকেও আমাদের জাহির বাতিনকে সুন্দর করুক, যাতে আমাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটা ফজিলত আমাদের জানা দরকার, মর্যাদা সম্পর্কে জানা দরকার, যাতে করে ইনার মোহাব্বত, ভালোবাসা আমাদের মধ্যে সৃষ্টি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই ব্যক্তি যিনি আশারায়ে মুবাশশারা যারা ছিলেন এদের অন্তর্ভুক্ত। যে হযরতে সাইয়েদনা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত। আশারায়ে মুবাশশারা ওই 10 জন সাহাবায়ে কেরামকে বলা হয় যাদেরকে আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকাশ সত্য জবানের মাধ্যমে বিশেষভাবে জান্নাতি হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। যেমন হযরতে সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ থেকে বর্ণিত, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, আবু বকর, ওমান, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন জায়েদ এবং আবু উবাইদা বিন জাররাহ আলাইহিম রিদওয়ান, ইনারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খোলাফায়ে রাশিদিনের মোহাব্বত, ভালোবাসার অন্তরে দান করুন। এবং খোলাফায়ে রাশিদিনের মধ্যে যারা অন্তর্ভুক্ত, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, আমি জ্ঞানের শহর, আবু বকর তার ভিত্তি, ওমর তার দেওয়াল এবং উসমান তার ছাদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আশারায়ে মুবাশশারার মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ ওয়ালাগণ তাদের জীবনের সব কিছু দিয়ে, বিসর্জন দিয়ে
আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করেছে। আর আমরা তো তাদেরকে মহব্বত করি। যারা জান্নাতি হয়েছে তাদেরকে তো আমরা মহব্বত করি, যারা সাহাবাই কারাম রয়েছে তাদেরকে তো আমরা মহব্বত করি। তো আমরা যাদেরকে মহব্বত করি তাদেরকে তো ফলো করি। তাদের আখলাক মুবারাকা কেমন ছিল, তারা আল্লাহ রাস্তায় দেওয়ার ক্ষেত্রে কেমন, তাদের দান করার হাতটা কত প্রসারিত ছিল, আমরা তো একটু খেয়াল করি। তা আমরা কেন বকিলিতে করব? তো আল্লাহ তাআলার রাহে যখন যা প্রয়োজন, সময় দরকার হলে সময় দেওয়া, আর্থিকভাবে সহায়তা করা, দিন ইসলামের কাজে সহযোগিতা করা, গরিবদের সহযোগিতা করা, এটা আমাদের একান্ত দায়িত্ব এবং এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সৌন্দর্যের উপর আমল করার সে তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে এই দানবীরদের ঘটনা, এমন এমন দানশীল ব্যক্তি রয়েছে যাদের সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের জানা নেই। ইনশাআল্লাহ আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে জানার সৌভাগ্য অর্জন আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে আরও একবার এই অনুষ্ঠানটা দেখার অনুরোধ করে আজকে এখানেই সমাপ্ত করছি। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কানজুল ঈমান থেকে অনুবাদ, সূরা বাকারার 274 নং আয়াত। ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পুণ্যফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। সদরুল আফাজিল হযরত আল্লামা সৈয়দ নঈমউদ্দিন মুরাতাবাদী তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন। এই বর্ণনা মতটি, এই আয়াত হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। যখন তার কাছে শুধু 4টি দিরহাম অর্থাৎ 4টি চাঁদির পয়সা ছিল, আর কিছুই ছিল না, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টা দিরহামকে নিজের মধ্যে রেখে দিয়েছিলেন। নয় বরঞ্চ ওই 4টি দিরহাম তিনি দান করে দিলেন। একটি রাতে, একটি দিনে, একটি গোপনে, একটি প্রকাশ্যে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করলেন, ওইসব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা রাতে এবং দিনে, এক দিরহাম রাতে, এক দিরহাম দিনে, গোপনে ও প্রকাশ্যে, একটা দিরহাম প্রকাশ্যে, একটা দিরহাম গোপনে দান করেছেন, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। দেখেন, মানুষ লাখ লাখ কোটি টাকা দান করছে, আল্লাহর দরবারে কবুল কতটুকু হচ্ছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, ইনার 4টা দিরহাম ছিল চাঁদির মুদ্রা, 4টায় দান করেছে, আল্লাহর দরবারে সে আমলটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনার শানে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুকন আকরিয়া আতার কা इत्माम को पहुँचा तेरी अज़मत पे नातिक अब भी है आयाते कुरआनी। सुबहानाल्लाह। আল্লাহ তাআলা নেক বান্দাদের কেমন শান আপনারা তো শুনলেন, যে তারা ধন সম্পদ জমা করার পরিবর্তে আল্লাহ তাআলার রাস্তায় দান করাকে তারা পছন্দ করেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাই, একটু মন দিয়ে শুনুন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 4টি দিরহাম ছিল, 4টি আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলার রাস্তায় অধিক গ্রহণযোগ্যতা লাভ করে রহমত ও চিরস্থায়ী সম্পদে আরও বেড়ে যাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহর রাস্তায় যে যত বেশি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি দান করবেন।